কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? দুইটা তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোশত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ, কিস্তি নিলেন কেন? বোঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান, জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল। তাহলে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটা বোঝা উচিত। আমি এই জন্য বললাম বাপ, অনেক রাত আমাদের এই মাহফিল, আমগো মাহফিল, এই জন্য ভাবছি এটা আইও না, আইলেই হয়েছে। আলাল ভাইয়ের কথা হইলো আইলেই হয়েছে, আলাল ভাইয়ের বড় ভাইয়ের কথা হইলো আইতেই সোজা কথা। এটা কন্যাই হোক, জোর করে হোক, আইতে হইব মাগার। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে। আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে, শুরু থেকে এই মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে। আহা, কত দুর্ভাগা, 60 বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পড়ে। আপনি সালাম ফিরাইয়ে লাফা, হ্যাঁ হুজুর মুনাজাত কইরা দেন। আপনি করতেন পারেন না? আপনি সিরানি খাইছেন হারা বছর, হ্যাঁ, আপনি বহন খাইছেন চা দিয়া ভিজাইয়া, আপনি পড়তেন পারেন না? আপনি গোড়ার কাশনি কাটছেন সারা জীবন, বলে নাই ভাত খাইছি, তো আমরা কি সিরে খাইছি নি? কথা বলেন না কেন মিয়া? এই বাচ্চা কি সিরে খাইয়া নি বড় হইছে? তো এতিম বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে, হাই বদনসিব ওই ছেলেরা। এই বেটা বদনসিব বেটা, 16 বছর পড়ালেও তোরে, তোর বাপে, তোর মায়, তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না। আহা, অভিভাবক আপনারাও ধোকা খাইলেন, জিফুত তোমরাও ধোকা খাইলা। ধোকা দিছে, ধোকা। আখিরাতে গিয়া দেখবা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।